এই যে ফ্রেন্ডস, তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি শিব পার্বতী বিবাহের স্থল। এখানে শিব পার্বতী বিবাহ হয়েছিল। এই সেই মন্দির, এখানে সেই ত্রেতা যুগ থেকে সে হোম এখনও চলছে। চলো একবার তোমাকে দেখিয়ে নিয়ে আসি। মর্নিং, হর মহাদেব। এই যে আমরা শান্তিকুঞ্জ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ছিলাম, নাইট স্টে করেছিলাম আজকে। এতে থাকার ঘর, খাওয়া দাওয়া পরিষেবা ভালো, খারাপ বলবো না। এই যে আমাদের গাড়ি টাড়ি সব এবার রেডি করা হচ্ছে, মালপত্র বাঁধা হচ্ছে। আমরা এবার বেরিয়ে যাব তিজুকি নারায়ণ, যেখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল। পিছেই বড় পাহাড় দেখতেই পাচ্ছ, আর প্রাকৃতিক পরিবেশ একবার দেখে নাও। পুরো মেঘ নেমে এসছে, একদম মানুষের কাছাকাছি, পাহাড়ের একদম খুব কাছে গায়ে লেগে আছে। আজকে আবহাওয়াটা খুব মেঘলা আবহাওয়া, ভোর থেকে বৃষ্টি হচ্ছিল। মেঘ বৃষ্টিতেই বেরিয়ে পড়েছি তিজুকি নারায়ণ, শিব পার্বতীর বিবাহের জায়গা। হর হর মহাদেব। তোমরা আমাদের সঙ্গে থাকো আর তোমাদেরকে তিজুকি নারায়ণ দর্শন করাবো। হর হর মহাদেব। আমাদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে। আমাদের ড্রাইভার দাদা একদম ফার্স্ট ক্লাস। চলো তাড়াতাড়ি তিজুকি নারায়ণ, তারপর আমাদের তুঙ্গনাথ। হর হর মহাদেব। আজকে প্রাকৃতিক পরিবেশ দেখতেই পাচ্ছ, একদম পুরো মেঘলা। এই মেঘলা থাক, যেন বৃষ্টিটা না হয়, এইভাবে যেন পার করে দেয়, তাহলে আমাদের ট্রেকিং করতে খুব সুবিধা হবে। হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কিছুটা গিয়ে সোনপ্রয়াগ। এখান থেকেই একটা ছোট্ট গাড়ি করে গৌরীকুণ্ড, তারপরে ট্রেকিং শুরু হয় কেদারনাথের উদ্দেশ্যে। আর আমরা যাব তিজুকি নারায়ণ, যেখানে শিব পার্বতীর বিবাহ হয়েছিল। আমরা ঠিক এই মেন রাস্তা থেকে এসে এইদিকে কেটে যাচ্ছি। ওই যে লেখা আছে তিজুকি নারায়ণ প্রবেশদ্বার, আমরা এই দিক দিয়ে চলে যাব। হর হর মহাদেব। তোমরা দেখতে থাকো, তোমাদের সেই জায়গা আমরা দর্শন করাবো। হর হর মহাদেব। দেখছো যে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আজকে, দেখলাম এগুলা। সকাল সকালের পাহাড়ের সৌন্দর্য, আজকে মেঘলা আবহাওয়া, তাই মেঘগুলোও যেন ঠিক আমাদের কাছাকাছি নেমে এসেছে, আমাদেরকে ছুটে, আমাদেরকে ভালোবাসতে। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে তিজুকি নারায়ণের উদ্দেশ্যে। রাস্তার হালাত বেহাল অবস্থা, দেখে নাও সামনের দিকটা একদম পাহাড় ধসে পড়েছে। এই যে রাস্তা বন্ধ, পুরো রাস্তাটাই ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, এইভাবে কোনো রকম আমাদেরকে যেতে হবে। দেখো কতটা বিপজ্জনক। কতটা বিপজ্জনক রাস্তা। জল তো নয়, মানে ফ্রিজ থেকে রিসেন্ট বের করেছে। হর হর মহাদেব। অবস্থা দেখুন মহাদেব। এই হাত হাতে চললাম তিজুকি নারায়ণ। পিছনে আমাদের পুরো টিম। 2 কিলোমিটার দূরে গাড়িটা নামিয়ে দিল, দেখাইলাম রাস্তা ভেঙে গেছে। আর একটুখানি চলে এসেছি, তারপরে তোমরা পুরো মন্দিরটাকে দর্শন করাবো। হর হর মহাদেব। এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে নাও। মহাদেবের এরকম বাড়ি। আমরা চলে এসেছি মেন গেট। এখান থেকে জাস্ট আর 50 মিটার, এই যে সামনেই চলে এসেছি। হর হর মহাদেব। এই সামনেই মন্দির। সব ঘন্টা বাজিয়ে দিল, ঘন্টা বাজিয়ে প্রবেশ করছেন মন্দিরে। হর হর মহাদেব। এই যে আপনারা প্রবেশ করার পরেই দেখতে পাবেন এরকম ছোট ছোট পুজো দেওয়ার জায়গা। যারা পুজো দিতে চান অবশ্যই এখান থেকে ফুল মালা সংগ্রহ করবেন। হর হর মহাদেব। এখান থেকে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু পেয়ে যাবেন। চলুন এবার ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে শিবকুণ্ড, মানে শিব ঠাকুর এখানে স্নান করেই বিয়েতে বসেছিলেন, তাই এটা হচ্ছে শিবকুণ্ড। দেখে নিন, এটা হচ্ছে নারায়ণ কুণ্ড। যদি কারোর ব্লাড ক্যান্সার থাকে তাদের নাকি এই জল পান করলে ভালো হয়ে যায়, এটাই আস্থা। হর হর মহাদেব। এই যে লেখা আছে বিষ্ণুকুণ্ড। হর হর মহাদেব।
ভাবা যায় সকাল সকাল আমি ভগবানের কাছে, মনটা যেন শান্তি হয়ে গেল। হর হর মহাদেব। চলুন ভিতরটা একবার দেখিয়ে নিয়ে আসি। এই হোম এখনো পর্যন্ত ত্রেতা যুগ থেকে জ্বলছে, দেখে নিন। ত্রেতা যুগ থেকে এখনো পর্যন্ত সেই হোম জ্বলেই যাচ্ছে, কন্টিনিউ জ্বালিয়ে রেখেছেন, জ্বলেই যাচ্ছে ত্রেতা যুগ থেকে কন্টিনিউ। হর হর মহাদেব। পেলেন এখানে হোম যজ্ঞটা এখনো পর্যন্ত সে ত্রেতা যুগ থেকে জ্বলেই আসছে। এটা হচ্ছে অন্নপূর্ণা মা। এই যে আমাদের বাবা ভোলানাথ। মন ধন্য হয়ে গেল। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।